পাইছো মাঝে মাঝে হইলেন এর কারণে আমার বুজুর্গ রাসূলুল্লাহ ফরমায় আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ দুইয়স মানুষ কোন সময় জান্নাতে যাওয়া সম্ভব হইবে না দুইয়স মানুষ কোন সময় জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব হইবে না সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুইয়স কোন ব্যক্তি আমাদের হইয়া দিও আল্লাহর নবী ফরমাইল আমার সাহাবায়ে কেরাম হয় দুইয়স হইল ওই ব্যক্তি যে ব্যক্তি তার বিবিরে পর্দার ভিতরে রাখা সম্ভব হইল না যে বেটায় তান সাইবানিরে পর্দার ভিতরে রাখতে পারছেন না ও বেটা হইল জমিল দুইয়স নাউজুবিল্লাহ হইতা না মানে কিছু ঠেঙ্গা হয়েছে না আর হিসাবে যে বিষয় ধরছি ঠিক আছে না হসাই হ্যাঁ ভিতরে তো বম্বুলা দে বহুত দিনে আইস পাইছি না মাছ যেগু মাতিয়া ঠিক আছে না বেটাইন তো লাগি পর্দা যেভাবে ফরজ মা বোন যারা আছেন তারা লাগে পর্দা করা ফরজ মানে ফরসাও জি আর দুইয়স ও বেটা যে বেটায় তান বেটিরে পর্দার ভিতরে রাখতে পারছেন না ও বেটাই লাগে আপনার দুইয়স এই যেদিন দুনিয়াতে বিদায় নিবা আল্লাহ কিয়ামতের দিন এনরে জান্নাত দিতা নাই এনর লাগি জান্নাত হারাম হয়ে যায় আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন আমার উম্মতরা তোমরা জানিয়ে রাখো তোমরা যদি দুইটা জিনিস জিম্মা লইলাও আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাইব ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা জিনিস আমরা কইলাও আল্লাহর নবী ফরমায় যদি আমার কোন উম্মতে এই দুনিয়ার জমিনে তার জবান যেটা আছে জিহ্বা যেটা আছে এই জিহ্বার যদি ইবাদত করে এই জিহ্বার যদি আপনার কি করে জামানত লইলায় জামিন লইলায় ওয়াদায় আবদ্ধ হয়ে যায় এই জবানের যদি ইবাদত করে যায় কাল কিয়ামতের ময়দানে আমি নবীজি তার জন্য জান্নাতের জামিনদার হইব জিহ্বা হেফাজত মাইনাইলা রোজা ধরিয়া বইতাম না মনে মনে হই আর মনে রোজা ধরিয়া বই দিতাম না না রোজা না আমরা যে মাত মাতিমু ও মাত হলাইন মিশা মাত মারতাম না রাসূলুল্লাহ ফরমাইল মুনাফিকর আলামত হইল তিনটা কয়টা আরে তুলা তুলো না কিছু আমি নোয়া লাগে বুঝাইছেন বইয়া ক্ষমতা হইছে না আপনারাও বুঝাই আর কিছু মোটামুটি করে মন মন যেমন আরাম লাগিয়াও লাগেন না আর আমি কইলাম তো নাও বাইলে বইত না যার যে আমল এগুলো ঠিক রাখলেন আসলে আমি তো পারতাম না আমি খাইল ত্রিপুরা মুখা খাইল 8 তারিখ না না হইতা টাকা তুলা বাড়াইতেছে ওয়াজের সময় দাঁড়ো যদি কোনো মানুষ হয় আর কোনো লাইনে যদি আলিমের ওয়াজ শেষ হয়ে যায় ধরো না না আচ্ছা ওইলা দাঁড় লইবে না তাই আরো দৌড় আছে আর খবর হইল ও যে আল্লাহর বন্দা মারা গেছেন আগামীকাল সকাল 10টায় জানাজা ওখান হয়েছে বুঝেছেন আমি বাদে ফাউরে নিতাম পারি আপনারা সারা শরীর করার চেষ্টা করবো ও ভাই শুনেন আরেক মাসলাই রে দিচ্ছে কইলে রাসূলুল্লাহ ফরমাইল মানুষ মারা যাওয়ার পরে যদি মানুষের জনজাত আপনি অংশগ্রহণ করিলাও তাহলে কি দইব একটা কিরাত উহুদ পাহাড় পরিমাণ আল্লাহ সওয়াব দিবা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কিরাত শব্দের অর্থ কি রাসূলুল্লাহ ফরমাইল কিরাত শব্দ রইল কিরাত শব্দের অর্থ হইল উহুদ পাহাড় অর্থাৎ মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে আল্লাহর বান্দা জনগণ নামাজ যখন শরীক হইবা আল্লাহ রাব্বুল আলামিনে তোমার নাম আমল একটা উহুদ পাহাড় বরাবর আল্লাহ সওয়াব দান করবে সুবহানাল্লাহ 12 করে আসা মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমাইল মানিত্তাবাল জানাজাতা মুসলিমুন ঈমানান ওয়া ইহতিসাবান আল্লাহর নবী ফরমাইল মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে জানাজার নামাজ পড়িয়া আবার যদি অন্ধকার কবর দাফন করিয়া সরিয়ে যায়
আল্লাহ রাব্বুল আলামিনে তোমার নামায় আমল দুইটা ওহদ পাহাড় পরিমাণ সওয়াব দান করে রাখো সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে মানুষের জনগণের মধ্যে যত বেশি মানুষ শরীক হইবা, বেশি মানুষ শরীক হওয়ার পরে আল্লাহর দরবারে আল্লাহর বান্দা বান্দার জন্য দোয়া করে লইবা। আর বেশি মানুষের যদি বালা বলিয়া ঘোষণা দেয়, আমার নবী ফরমায় এই মানুষ যদি কোনো গুনাহগার মানুষ হয়ে যায়, আর জনতার আগে যদি ইমানদার মানুষে মুমিন মুসলমানে বালা বলিয়া ঘোষণা দেয়, আল্লাহ রাব্বুল আলামিনে এই ব্যক্তির নাম ভালো মানুষের লিস্টে লিখিলেন। সুবহানাল্লাহ, আরে জোরে বল সুবহানাল্লাহ। এর কারণে যত মানুষ মরণ শোনা যায়, খাম খাজ ফেলাইয়া যাইও লাভ হয়। একটা লাভ হইল দুইটা ওহুদ পাহাড় পরিমাণ সব, অন্য লাভ হইল আপনি যত বেশি মানুষের জনজাত যাইবা শরীক হইবা, আপনি একদিন দুনিয়াতে বিদায় নিবা, আপনার জনজাত লাভ বেশি মানুষ শরীক হইবা। আর বেশি মানুষ শরীক হইলে জনজার আগে কইন না যে সাব হল ই বেটার আমল সম্পর্কে আপনার আর কিতা মতামত, আপনারা জানা মতো কিতা। এখানে যদি আন্তর্জাতিক ডাকাইতে যায় ওই টাইমে হইবেন কোন মানে হইবেন বিলকুল না, দুঃখ আইব বলে হায় রে যেটা করার করিলে তো আজ তো ডাক্তার হয়ে গেছিল জি। ও মানে কইব যে জি না বালা বালা রাসূলুল্লাহ কইতরা উম্মতে মুহাম্মদিয়া যদি এই সময় একমাত মানে হয়ে যায় আর বালা বলিয়া যদি ঘোষণা দিলায়, খোদার কসম আল্লাহ রাব্বুল আলামিনে সঙ্গে সঙ্গে এই মানুষের নাম বাদল লিস্টতে খাটিয়া বালা মানুষের লিস্টে নাম লিখিলেন। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি জনজান নামাজ হইল ফরজে কিফায়া, কয়েকজনে আদায় করলে আদায় হয়ে যায়, আল্লাহ বাঁচাইল, আল্লাহ বাঁচাইল, খবরের দ্বারে দিয়ে যাবা লাগলো না। না আরেক জিনিস আমরা বড় অবহেলা করি, কোটি কোটি হরুতা মরার বাদে বাঁচাই এগুলো করে নিবাগে জন্ম নেওয়ার বাদে অথবা 3-4 মাস বাদে কোনো হরুতা যদি মরে, আমি প্রায় সময় দেখছি নামাজের আদিত খোলা খাতা দিয়া ফাঁকিরে লইয়া গেলা গিয়া, আর ও বাড়ির যে গুরু আসুন এরা আর দাঁড়া খাচার 1-2 জন আইয়া হইলা আপনি গেছেন না মুখের নাতি না এগো কুটিমুটি আবার এগো আবো কুটিমুটি, যদিও আপনার চোখে তারে কুটিমুটি বাসের, কিন্তু হে আল্লাহর দরবারে বহুত নামি দামি। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, বড় মানুষের জনজাত যাইবাই, জানাজার নামাজ যখন অংশগ্রহণ করে লাইবাই, আপনার কারণে বড় মানুষে আপনার লাভবান হয়ে যাইতে পারে। আর যখন লাভবানের মাসুম ফিরিস্তা বাচ্চা মারা যায়, এই বাচ্চার জনজার মধ্যে যদি আপনি অংশগ্রহণ করিলাম, কাল কিয়ামতের ময়দানও সেই নাবালের বাচ্চায় আল্লাহর দরবারে নিবেদন করব, আয় আল্লাহ আমি নাবালিগ হিসাবে মাসুম হিসাবে আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিলাম, আয় আল্লাহ তোমার বান্দাগণে আমার জনগণ আমার পরিচয় আজ কিয়ামতের ময়দানে তোমার দরবারে নিবেদন করিয়া আপনার মুখ বন্ধরে আপনি জান্নাত দান করিলাম। আল্লাহর নবী ফরমায় এই মাসুম বেগুনা পরিতায় যে সময় সুপারিশ করবা, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তোমার মাফ করে দিবা। সুবহানাল্লাহ। এখন বেশ নাই মনে লাভ হইব, সরু সরু হরুতা যখন মারা যায় এর আর কোনো গুনাহ নাই, এরা বেগুনা। জেলা নবী হইলাম মাসুম বেগুনা, এর আর কোনো গুনাহ নাই। ওলা কোটি কোটি হরুতা যেগুলো আছে, চাই ছেলে হোক চাই মেয়ে হোক, ইটা ওলা বেগুনা ফিরিস্তা বাচ্চায় ওরা জনজার নামাজ অংশগ্রহণ করিও, ওরা কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য সুপারিশ করবা। সুবহানাল্লাহ। লাভ মিলছে না, 1-2টা মাসলা লইয়া বাড়ি এখানে যাও, লাভ হইব, লাভ হইব না, 1-2টা মাসলা লইয়া যদি যাই না আপনারা লাভ হইব। রাসূলুল্লাহ ফরমাইন শেষ জমানায় আখের জমানায় যদি আমার কোন উম্মতে আমার মরা একটা সুন্নতরে তাজা বানাইলা জীবিত করে লইতে পারে, আমল করে লইতে পারে, আল্লাহর বান্দার নামায় হলো আল্লাহ 100 শহীদ গণের সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ফরমাইন ইয়া রাসূলুল্লাহ শহীদের কি পরিমাণ দাম, কি পরিমাণ মর্যাদা আমাদের হইলাও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন
ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন আমার রাস্তায় যারা জিহাদ করিয়া ফি সাবিলিল্লাহ হিসাবে জিহাদ করিয়া দুনিয়াতে বিদায় নিছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, এরারে তোমরা মরা কোনো সময় হইও না। কারণে এমন এক নবী আল্লাহ আমাদের দান করছেন যে নবীর লকব হইল ইমামুল মুরসালিন। যত নবী হল আসলা সমস্ত নবী হলর ইমাম খে আমরা নবী জানাবে মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীরে আল্লাহ জমিনও দিছেন। এর আগে আইয়ামে জাহিলিয়তর জমানাত ইলা অবস্থা আসলো, কোনো বেটির গরু যদি ফুড়িন জন্ম নিতা লগে লগে গলার টিপা মানি মারি লইতা ওলা আমি ভাবছাই। এখন ওলা কিছু সময় আইয়া আজিছে না, এখন ওলা কিছু সময় আইয়া আজিছে না নি ভাইয়াই। ফুড়ি জন্ম নিছে হুনার বাদে কইব তুই নারী শিক্ষা, আমি যাই আর কি আহিল্লা কান্দি মুখা। ই বেটি গো আর বিপদে পড়ছে না। আচ্ছা না, আমি খাইল বাংলাদেশ কই আইছি যে আল্লাহ লাখ লাখ শুকরিয়া দোয়া করিও। আমরার দেশ মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আগে কইছেন নানি যে 3 অরুত হইলে ইনার চাকরি নাই না, বহুত বাড়ি জামাই বউয়ে দরবার চলে। মাত আছে না বহুত বেটিনতে দরবার কথা তোমার চাকরি বাদ দিতে হবে বলে দৌড় বেটি মাতিস না, আরেক যদি ভাবতে চাকরি নাই। কি হালতে হুকুমার হইয়া টেট পরীক্ষা দিয়া 109 মার্ক লিয়া বাদ আবো হরুতা মারার হেন ভাই। হরুতার ডরে, খানির ডরে, রিজেকর ডরে তুমি হরুতা কমাইও না। আমি এমন এক হদিস আইজ পড়েছি ওলা মজার। এখন আরেক বিষয় আজিছে, যদি আল্লাহ আমার তৌফিক দান করেন তাহলে আপনারা সামনে আমি খোয়ার চেষ্টা করবো। আপনারা সশরীরে বইবেন, কতজন উঠিয়া যাইবা দেখে আথান তুলো চাই মাস। এরা এরা হুশো না, এরা আসলে জুসো না, এরা বইবা। এরা হুশো না জুসো আসনি শোনার ঠাই দিছ নাই না। এই দুনিয়ার জমিনও আল্লাহ যত জিনিস বানাইছে সব জিনিসের মধ্যে একটা মিয়াদ আছে, আছে না এখন চাই। জমিনও যদি বেকারি বিস্কুট এগু বানাইতে এইগুলো তো এক্সপায়ারি একটা ডেট দেন না থাকে না। চাকরি ধরলেও তো চাকরির পেনশনের এক ডেট থাকে না। পাসপোর্ট যদি আপনি বানাইতে হইলে 10 বছর পাইবা, 10 বছর ঘুরার বাদে আপনার এখানে এক্সপায়ারি হয়ে গেছে। জমিনও যত জিনিস আছে সব জিনিসও 1 2 3 1 2 3 হইয়া সিরিয়াল বাই সিরিয়াল স্টেপ বাই স্টেপ চলিয়া যায় না। সব জিনিসের মধ্যে একটা সিরিয়াল আছে। জমিনও এক জিনিস আছে যার মাঝে কোনো ধরনের কোনো সিরিয়াল নাই, তার নাম হইল মৌত। তার নাম মৌত। মানুষের এক্সপায়ারি ডেট আছে নি কোন চাই? আসেনি নাই? ওইলে তো ঠিক টাইম যাবার বাদে তুমি রোদ হইতে হইলে না। এই জমিনের মধ্যে মানুষ জন্মগ্রহণ করে, কিন্তু মানুষ সে কোন দিন মারা যাইব কোনো মানুষে হইতে পারত না যে এই 80 বছর বাঁচিবা, হে 70 বছর বাঁচিবা। বড় দুঃখ লাগে। আমি আইসতো না 3-4 বছর আগে হনো ওয়াজ হইয়া হো হনো একবারই রাইতে আর রইসলাম। রাইত বুধবাইছি যাইতে দিকদারি হইব না, রইছি আইজ শুনি আর ওনর ও বাড়ির একজন মনে হয় মারা গেছেন জানিয়ান না। হ্যাঁ, আল্লাহর বন্দায় আমার চা নিয়ে খাওয়াইছেন, শুনিয়া বড় দুঃখ লাগে। আল্লাহ আপনার বন্দার জন্য দান ফরমাও সারা আল্লাহ আমিন। শুনিয়া বড় দুঃখ লাগে। আল্লাহর বন্দায় বিকালে বাইক চালাইছেন, এখন বাজাজ হোক আর পালসার হোক বারিন্দার তো আছে না খোঁজাই। আগামী খাই লীলা টাইমে আল্লাহর বন্দা অন্ধকার খবরও যাইবা ভাইয়াই। আজ আমি নজরুল ইসলাম আপনারা সামনে আছি, সে কোন সময় মর্ম কোনো মানুষে হইতে পারত না। এর কারণে এই জমিন বড় পরীক্ষার সময়। এই জমিন আল্লাহ আমরা একমাত্র দিচ্ছেন পরীক্ষা করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনও 2 জাত বানাইছেন একমাত্র তান ইবাদতের জন্য, ইনসান এবং জিন্নাত। এই জমিনও যদি আপনি ভালো আমল করো, নেক আমল করি
করিয়া যাও, তাহলে আপনার যখন মরণের সময় আইব আপনার জবানে দি কলিমা তৈব, কলিমা বাইর হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর নবীজি কইতরা মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মরণের সময় কলিমা পড়িয়া মারা যাইব আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে সঙ্গে জান্নাত দাখিল করিলেন। কই সুবহানাল্লাহ। মরার কথা শুনিলে ডর করে না নে হসে তোরা চোখ মুজিয়া দেখিস ইয়ার ডর করে না। এখন তো আমরা আসিয়া কিন্তু জান উপরে কোনো মুসিবত আইয়া আজি যায় এই মাপ পাই। মানুষ বেমার পড়লে যদি ডাক্তার দেখাইতে দেখাইতে খামায় না, চেষ্টা করতে করতে খামান না, এই সময় আল্লাহর বান্দা টাকা পয়সা দন দৌলত বাড়ি গাড়ি মাটি হরুতা মরুতা যা আছেন আল্লাহর বান্দাই তা দিয়ান ছাড়ি দিন না এখন চাই। একলা বইলেও বেড়াই লাগাল ভাই, একলা বইলেও বেড়াই লাগাল ভাই যে কিতা আরম্ভ হইল। আমি মনে করি দুনিয়াতে বিদায় নিমু, আমার শিলচর মেডিকেলে রেফার দিলাইছে নিগ্রিমস হসপিটাল, মনে হয় আমি মরি যাইমু। একটা টেনশন মানুষের ভিতরে আই যায়, আয় না এগো মারাত্মক বেমার। টেনশনের চিন্তার ঔষধ জমিনও নাই, একমাত্র একটা ঔষধ আছে। রাসূলুল্লাহ ফরমায় তোমরা যখন মুসিবতের মধ্যে পড়বায়, সমস্যায় পড়বায়, চিন্তার মধ্যে পড়বায়, এই সময় তোমরা কি করো? ওয়াসবির ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা জমিনে সবর করো আর নামাজ পড়ো, তাহলে তোমরা চিন্তা বেমার আল্লাহ সরাই দিবা। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনে এক বেটা আর এক বেটি তো আল্লাহ তাম দুনিয়াত মানুষ ফেলাইছেন না। আমরা সারার বাবা যাই নইলা এনার নাম হইল হযরত আদম আলাইহিস সালাম, আমরা সারার মা হযরত হাওয়া আলাইহাস সালাম। এই দুনিয়ার জমিনও আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তো আল্লাহ জমিনও আমরা দিয়া দিছ। এই দুনিয়ার জমিনও আমরা যে কাম করমু বা এটা আপনার ভিডিও রেকর্ডিং কর, ও জমিনও আমরা আল্লাহ আল্লাহ করমু, নমাজ পড়িমু, রোজা ধরমু, গুনার কাম করমু, বন্ধন দৌড়াইয়া দৌড় দিমু। আছে না নি? আচ্ছা খুশ এই বেটা এখন হায় রে হায় কিতা লাগে বিয়া করলাম না, এগো বেটি যদি থাকতো তো বন্ধনের মাল ভাইলাম মানে না কত ওয়া মা মাপ পারানি বউরে গিরো দিলাইছো না। ইনা আল্লাহর দেনা মাত বেলাই নই যার গুসা করেন না, গুসা করিও না, হকমাত মাতিয়া। আমার অনুরোধ হইল আপনারা আসলে অনেকে বন্ধন লইছো বুঝবাইছো না, যারা লইছেন এরা জুসে লইছো। যেমনে শুনছেন 25,000 মিলের সপ্তাহে 255 মায়ারন গেলে কি তৈল ইনো তো কোনো বেড়া নয়। বহুত মানে আমার কইছেন হুজুর দোয়া করবা, আমি 3 কিস্তি রয়েছে তওবা করিলাম, কইছে খালি হর মাত আসা বহুতে জুসে লইছেন খেও বিপদ পড়িয়া, এগো আসলে যাইজ না ভাই। যে গরো বন্ধন হামাই গেছে ই গরো আল্লাহর রহমত আর বরকত কোনো সময় হইতো না। যত সময় বন্ধন হরাইতে নাই, তওবা করতে নাই, তুমি নমাজ পড়লে তোমার নমাজ খামো লাগা এগো সম্ভব হইতো না। কবুলের মালিক আল্লাহ হইলে আমি যা বুঝবাই আর ই বাজু আপনার খামাইতো না, খামাই মনে করছাই। এর কারণে আমার অনুরোধ হইল আমরা দিল এক বেমার হামাই গেছে, আমরার গরু রহমত নাই, বরকত নাই। ও কারণে যে গরু আপনার বন্ধন হামাই গেছে, গুনার খাম এই পরিবার তনে চলিয়া যাক, ই পরিবারও গুনার খাম চলে, নমাজের কোনো খবর নাই, রোজার কোনো খবর নাই, আল্লাহওয়ালার খবর নাই, জামাই বউয়ে দুজনের সিজিল নাই। ই গরু এখানে আমার লাখান মোল্লায় যদি সারা রায় চকুর পানি বাইয়া গাঙ্গো লাগান বুড়ায় তে দোয়া খামো লাগবে না। দোয়া করবে এখানে বরকত হয় না, তোমার ঘরে বরকত আইতে ওখান তুমি গৌর আলী হইতে আল্লাহ ই টাটা ফোল্ডারে আগাইতে দিও না, ওই না মাছ না। ইলে অবস্থা জমিন আই আজিছে। এর কারণে ই দুনিয়া আমার বুজুর্গণ বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন আমার উম্মত হল, আমার সাহাবায়ে কেরাম হল, তোমরা জমিনের দুইটা জিনিসে তোমরা ভয় করলাও, তোমরা জমিনের মধ্যে দুইটা জিনিসে ডরাইলাও। ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা জিনিস আমরা আপনি হইয়া দু? আল্লাহর নবী ফরমাইলেন মধ্যে একটা হইল ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়ারে সর্বদা ডরাইয়া যাও।
যাও ইয়া রাসূলুল্লাহ আর কোন জিনিস আমরা দেখো আল্লাহর নবী ফরমাইলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা পয়লা দুনিয়ারে ডরাও এর বাদে 2 নম্বরে বেটিন জাতরে তোমরা ডরাইলাও এর বাদে খারে বাগর বেটিয়ে যদি লাগাল ভাই লাল গড় দেখানির বাদে গড় লইব না ঠিক আছে না তো যাও আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ ফরমাইলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা পয়লা তোমরা দুনিয়ারে ডরাই যাও এরপরে তোমরা বেটিন জাতরে জমিনে ডরাই যাও কোন কারণে আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে বেটিন তনে ফিতনাটা বাইরে যায় বার করে আসো বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমাইলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা লম্বা হাদিস ও হাদিস সূরার মধ্যে লয়ালেন ও হাদিস সূরার মধ্যে বর্ণনা করিয়া যায় কোন কারণে তোমরা দুনিয়ারে ডরাইতাই বেটিন তোরে ও কারণে ডরাইতাই বনি ইসরাইলের মধ্যে সর্বপ্রথমে ফিতনার যে বস্তু ছিল এই বস্তু নারী জাতি হইলা পরীক্ষার বস্তু বনি ইসরাইল হযরতে মূসা আলাইহিস সালামের দলের নাম নানি আল্লাহ বনি ইসরাইলের জন্য হযরতে মূসা আলাইহিস সালাম রে নবী বানাইছেন হযরতে মূসা আলাইহিস সালামে এই বনি ইসরাইলের মধ্যে অনেক ধরনের আল্লাহ করছেন কিছু উম্মতে মূসা আলাইহিস সালাম রে নবী মানলা আর কিছু উম্মতে হযরতে মূসা আলাইহিস সালাম রে নবী মানছেন না আমি খোয়াত আসলাম ও এখন ভিডিও রেকর্ডিং করবো না বাদে খাইল ফাইলি বা ইউটিউব আচ্ছা হোক বাদা না ইউটিউবও মিলবো না ও তাইন এখন তুলি দ্রহণ যদি ওই আর মেশিন তো তাইন খোয়াই তুই কটগো তে কামাইব নি খসাই ই বাজু আর শেষ নানি যতখান করছে নতখান এই দুনিয়ার জমিল আপনার মোবাইল আছে আমার মোবাইল আছে মোবাইলের ভিতরে একটা মেমোরি আছে কিংস্টনের মেমোরি বিভিন্ন আইটেমের বিভিন্ন কোয়ালিটির মেমোরি আছে কিন্তু নাম্বার 1 কোয়ালিটি হইল কিংস্টনের মেমোরি আপনি শিলচর তনে আনবাই অথবা হাইলাকান্দি তনে কিংস্টনের মেমোরি আনবাই আমার লাখান মে আসা বকলর ওয়াজ আপনি ভিডিও রেকর্ডিং করে লইয়া যাইবাই একদিন আপনি উফরর পকেটে রাখবাই মাগরিবের নামাজ যাইবাই যখন ওযু করবাই হয়তো আপনার মোবাইল পানিতে পড়িয়া আপনার হ্যাং হয়ে যাইবে কি তৈব হারে আল্লাহ নমাজে চাইছে না কি ওর নমাজ পড়ি যা মোবাইল পড়ি যা ইনো নমাজে চাইছে না মাত্র এ বেটা এটা আমি বিবিরে কইছিল নমাজ পড়ো বলে না নমাজে আমার চাই না বলে পড়ো নমাজ পড়িছে বেটা এর বাদে খাফা লাগাইছে কিতো হইছে বলে তোর আগে কইছি বেটি নমাজ পড়িতাম না আমার নমাজে চাই না বলে কিতো হইছে বলে তা ফুটি গেছে লাগাইতো না নি তা বলে হসাই নমাজ পড়লে তা ফুটি জানি মাথো না বেজারে নাই না বেজারই না আজ আমি খুব হেরান হয়ে আইছি বুঝবাইছেন ওলা জেলা হইয়া ঠিক আছিলেন সাপ এমনি সোজা হয় না দম বারণের বাদে সোজা হয় না খাইল খুব খেসিছি তো এর আগর দিন হয়েছে 5 তারিখ গিয়ে আজিছি 4টার সময় গিয়ে বাংলাদেশ পৌঁছেছি 5 তারিখ ইমার্জেন্সি ফৌজিয়া ডাইরেক্ট গেছি আপনার ফুলতলি সাহ বাড়ি সাহ কিবলার জিয়ারত অন্তনে বারোই আল্লাহর মকবুল আলী হজরত বালাউটি রহমতুল্লাহ আল্লাহর জিয়ারত ওখান শেষ করিয়া বুটাগ্রাম আরেক অলির জিয়ারত ওখান শেষ করিয়া শাইখুল হদিস আল্লামা হবিবুর রহমান সাহ মাদ্দাজিল্লাহুল আলীর লগে সামান্য মুলাকাত এর বাদে আরেক ওয়াজ এর বাদে আইয়া আজিছি যেন রইতামন রাত ঘুম হইছে না খাইল রাইতো আর হইছে না যেমনে শুনছেন ভারতের এই নুবাইয়া ওয়াজ করা বুঝতে কিছু মানুষ হয়েছেন এই মানুষ সাইজ বালা নাই চেসিস বালা নাই ও কিছু মানুষ আইছেন আমার চেসিস দেখা বুঝতে 2019 ইংরেজি জানুয়ারির 19 তারিখ আমি গেছিলাম ও বাংলাদেশ খোলা হাটে খোয়াজো 20 আসলো না শাহজালাল শাহরানোর জিয়ারত সাব কিবলার জিয়ারত 21 তারিখে খোয়াজ আসলো 22 তারিখ আসলো বাবুর বাজার 3 দিন ব্যাপী শানে মোস্তফা মহা সম্মেলনও আসলাম ও হনর বাদে আপনারা দোয়া হয়েছেন নরে অন্য ও খাইল কিছু মানুষ আইছেন আমার নয়া দেখা কিছু মানুষ আইছেন মাফ লওয়া যে ভারত তো একজন আইছেন কিলা হসুবা না কিছু লাইনর কিছু মানুষ আইছেন এনর গলা গিলা আইজ আপনারাও তোলা কিছু মানুষ বাত আছে না যে নজরুল ইসলাম ইনো বাক্কা কই দিন আইছেন তোলা শুনি
লাইনে বইতে আসি আর নাইলে ফত সুজাস না এর কারণে আমার যে বিষয় দিছেন আমি দেখিয়া এই বিষয় যদি আমি ধরি তো এক প্যাসেঞ্জারও আসাই যেত না বুঝেছেন ও আজকে বড় মারাত্মক জিনিস আল্লাহ দান কিতাব চাইতে চাইতে আপনি হ্যাং হয়ে যাইবা আর নাইলে এখানে দাস্তান লইয়া আইবা খোদার কসম এক আওয়াজও বার হইত না প্যাসেঞ্জারে গছিতা না হলো না আর কোন সময় লগিয়া কিতাও আইতে ফটো সারা জমাইলি তাই আল্লাহ দান করতা আপনারা দোয়ায় কত সময় আমি আসি আপনারা আসেন না ওই বলেন বাদ বাকি তা ঠিক আছে নি আমার বিদায় দেয় না ও খালি 12টার বাদে ইরাইত আছে ও কোনো খুবই এক জায়গাতে আসলাম ওয়াজ বাদে আর কমিটি বিচারি পাইছি না নাম হইতাম না ইনো আর আই না না মরছি জানে আপনারা ঠিক না থাকলে বনি হোয়াটসঅ্যাপও কই দিম কই দিম ইনো আউয়া ভাইয়া কমিটিও নাই বাদে ওয়াজ শেষ করিয়া যাইতাম কি কোনো লাইন নাই ও তোরা ফুবুত্রে এক জায়গায় নাম হইতাম না আজ 9 বছর হয়েছে আর হয়েছে আর হইতো না বুঝাইছে নি এখানে পুরা খান খাটিয়া রক্ত বাড়ানি বাদে বুঝাইছে না এটা আমরা শূন্য জায়গা না হসাই এর বাদে যে শুক্রিয়া আদায় করিয়া কমিটির এক মানে আমার লগে যোগাযোগ করা লাগছে না ও তো আগে ওয়াজর দাওয়াত দিছে না হইরা যে চারু বাইরে হইছে এমনি লইয়া আসিবা না কতখান বিশ্বাস আছে না তো যাও আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা ও বন্দা বান্দি এই দুনিয়ার জমিনে তুমি যে কাম করিয়া যাইবা তুমি যদি ভালো কাম করিয়া যাও তাহলে কোনো অসুবিধা নাই আর যদি খারাপ কাম তুমি জমিনে করিয়া যাও আমি মনে রব্বুল আলামিনে ভিডিও করাইতেছি এমন একদিন হইব দুনিয়ার জমিন তুমি মারা যাইবা কাল কিয়ামতের ময়দানো হাসরের ময়দানো বাইর হইবাই এই যে জমিন আছে এই জমিনে কিয়ামতের ময়দানো ভিডিও বাইর করব সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ ও আপনারা আরামর বিছনারে হারাম করিয়া আইয়া বইছই ওয়াজের মাহফিল কিয়ামতের দিন আমি নজরুলে খোয়া লাগতো না ইমাম সাহেবে খোয়া লাগতো না এপি সাহেবে খোয়া লাগতো না ওয়ার্ড মেম্বারে খোয়া লাগতো না হামসায়ার মুরব্বী খোয়া লাগতো না যে আল্লাহ তোমার বান্দা 2019 ইংরেজি নভেম্বরের 7 তারিখ ফাইকান মসজিদের দ্বারা ওয়াজ আসলে কেন খোয়া লাগবো নি খোয়া লাগতো না এই যে জমিন আছে এই জমিনে ভিডিও রেকর্ডিং করে রাখো সুবহানাল্লাহ আগে আগে দেখছো নি ক্যাসেট ওলা সেফটা মুকা ওলা গুল গুল না ওলা হারাইয়ালে ওলা যে ঘুরিল না দেখার বাদে যাইন যদি নাচানাচি তাকে আর না যদি টিভির ছবি বাড়াতে দেখা খালি বুমবুলা দিয়ে আসি কত যে উয়া মানা তানে মানে টিভির দেখতা তে রাসূলুল্লাহ ফরমাইন দুইটা জিনিসে তোমরা ডরাও কয়টা আপনারা ডরাইননি একটা হইল দুনিয়ারে ডরাও আর আরেকটার নাম হইল ওয়াত্তাকুন নিসা আর বেঠিন তোরে ডরাও কোন কারণে বনি ইসরাইলের জমানায় সর্বপ্রথম ফিতনার যে বস্তু ছিল সেই বস্তু মেলুক তলে ফিতনা আরম্ভ হয়ে গেছে এর কারণে আমার বুজুর্গণ আমি সামান্য হই আপনারা বুঝতে পারবেন বেটিন এমন এক জাত বেবিয়ে যদি স্বামীর জন্য দোয়া করলাই আল্লাহ কোন সময় বেবির দুয়ারে ঘুরাই দিতা নাই তুমি যখন ঘর তলে বাইরে বাজারও যাইবাই শিলচর যাইবাই দুয়ার বন্ধ হইয়া তুমি শিলচরে যাইবাই তোমার বেবিয়ে যদি আল্লাহর দরবারে দোয়া করো নাই আল্লাহ আমার আদরের স্বামী গর্তনে বাইরে যাইতা আয় আল্লাহ তোমার দরবার আমানত দিলাম আমার স্বামীরে আপনি আবার বিকালে আমার ঘরখানা ফিরাই দিবাই আল্লাহর নবী ফরমায় এই বিবির দুয়ারে আল্লাহ কোন সময় ঘুরাই দিবে না জোরে বলো সুবহানাল্লাহ বহুতে ফস্তারা করে হায় রে হায় এই রহমতের দোয়া তোরে বঞ্চিত না তোরা দুরূদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। যাই হোক আমার বুজুর্গণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে। এর মধ্যে একটা সূরা, যে সূরার নাম হইল নূর, যে সূরার নাম হইল সূরা নূর। এই সূরা নূরের 30 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ফরমায়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি জমিনের মধ্যে ইমানদার বেটা মানুষের আপনি জানাই দে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আমার হাবিব, আপনি ইমানদার বেটা মানুষের জানাই দে, তারা যখন জমিনের মধ্যে চলাফেরা করবা, তাদের যে চক্ষু যেটা আছে, এই চক্ষুরে যেন নিম্নগামী হরিলায়, অর্থাৎ চক্ষুরে যেন নিচে দিডা বাইলায়। সাহাবায়ে কেরামে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে? আল্লাহর নবী ফরমাইন, মানুষ যখন হাঁটিয়া যায়, হাঁটিয়া যাওয়ার সময় তাদের কর্তব্য হইল তাদের চক্ষুটা যেন নিম্নগামী হরিলায়। চলে যায় ওইলানি কসাই আটিয়া যাইয়ার আমরা কুম্বাই যাইতাম, এই মাটির তলে দিব। হায় রে হায়, আরে বারোই গেছেন ইঞ্জিনিয়ার না, মাটির তলে দি কথা মাথে খামাই মানে কসাই। এই ফর্দা আসেনি পঞ্চায়েত, ফর্দা আসেনি, ফর্দা খালি বেটিং তো লাগি পড়নি। আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিন রব্বুল আলামিনের মামুনদের জন্য পর্দা ফরজ বানাইছে। আমরা যারা আছি আমাদের জন্য পর্দা ফরজ ফরজ। বেটাইন্তর জন্য যেভাবে পর্দা হইল ফল, মা বোন যারা আছেন তাদের জন্য পর্দা করাইল ফল। বেটা মানুষ যারা আছেন নাভি তনে হাঁটু পর্যন্ত ডাকিয়া রাখা হইল ফরজ। মা বোন যারা আছেন তাদের জন্য সামান্য চক্ষু বাইর হইব, সামান্য মুখটা বাইর হইব, হাতের কবজি বাইর হইব, পাওয়ার সামান্য তোলা বাইর হইতে পারব, নতুবা অন্য কোন শরীরের কোন অঙ্গ বাইরে তার জন্য যাই হইবে না। এর কারণে আমার বুজুর্গ, আমার অনুরোধ হইল রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি জমিনও জানাই দেও, ইমানদার বেটাই তোরে জানাই দেও, তারা যেন তাদের চক্ষুরে নিম্নগামী হরিলায়। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানের হেফাজত তারা হরিলায়। ও যুবক সমাজ, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি বাইর হইব, আপনি বাইর হইবা। রাসূলুল্লাহ ফরমায়, কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে 7 ধরনের মানুষ জায়গা পাইবা। কয় ধরনের মানুষ? 7 ধরনের মানুষ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাইবা। সাহাবায়ে কেরামে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 7 ধরনের মানুষ কারা? আমাদের হইলাও। আল্লাহর নবী ফরমাইলেন, এর মধ্যে গুরইলা ওয়ালা শাআবি শাবুন ফি ইবাদাতিল্লাহ। ও যুবক, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাইব যে যুবকে তার যৌবন কাল হেফাজত করিয়া রাখিলাইছে। আল্লাহর বান্দা জওয়ানি সময় রে অন্যান্য কাজে নষ্ট না করিয়া আল্লাহর বান্দা জমিনের মধ্যে পর্দা হিসাবে রইছে। আল্লাহর বান্দা জমিনে গুনার কাম করছে না, তার যৌবন কাল বড় শান্তির জীবন চলাইয়া গেছে। এই মানুষ যখন কিয়ামতের ময়দানে বাইর হইব, আল্লাহর নবী ফরমায়, ও যুবক রে, আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। ও যুবক, আল্লাহ তোমার শরীর নিয়ামত দিয়া পরীক্ষার মধ্যে ফলাইলা, জিসিম দিয়া তোমার পরীক্ষার মধ্যে আল্লাহ ফলাইছে। আল্লাহ কিয়ামতের ময়দানেও জানাইবা, হে বান্দা, এত সুন্দর বডি তোমার দান হলাম, এত সুন্দর 2টা চক্ষু নিয়ামত তোমার দান করলাম, তোমার 2টা ঠোঁট আমি দান করে লাইলাম, এই ঠোঁটর কি শুকরিয়া তুমি আদায় করলা হইলাম। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে যে সওয়াল হইব, যে
যে নিয়ামতর ব্যাপারে সওয়াল হইব আল্লাহ ঠান্ডা পানি সওয়াল আল্লাহ তোমার ঘরে লাগব কোন পানি হাই রে গরম লাগিয়ালে হইবা জান যা যাক বেটি লগালো ফোন করি কতর বাপে ফ্রিজ দিত হ্যাঁ এখন তো কম্পালসারি ফ্রিজ নানি মাতো না এটা আছে নানি আল্লাহ শুকরিয়া আপনারও হাইল্লা খান দিতে এগুলো ঘরে মাস্ট আমরা যাবো কিছু মাফ আছে না হরিমন্তনে বাইলে আরে ভাই মাঝে মাঝে ভাই নানি ফসাই কিছু দূরই মজা হ্যাঁ এখানে দাঁড়ো কিলা বাড়ির দ্বারা এখানে বুড়া লাগে না ফসাই কিছু দূরই হইতো যাইতাই 6 মাসে 9 মাসে না যাবার বাদে যদি হলি তখন তো আল্লাহ দিছে বগলনে কুজলাল 3 কেজির মুরগি ধরবা রান আর যে পরিবার হলি নাই মনে করিও তোমার রিজেক্ট টাটা পড়ি যা না মা তাসালানি হলিয়ে জান চাইবা এখানে খলিন যাবার করে দাম ধরে খাবাইলিটা আর ও বেটাইয়া ও বেটির ফুড়িরে যে দুয়া দেরা তেতো ইসলি দি খসাই বেটির জানখানে কিতা হয়